একটা সময় ছিল যখন দিনাজপুর শহরকে মোটরসাইকেল বা বাইকের শহর নামে ডাকা হতো। সময়ের পরিবর্তনের সাথে এটি হয়ে দাঁড়িয়েছে ইজি বাইকের শহরে। দিনাজপুরে প্রতিনিয়ত বাড়ছে এই ইজি বাইকের সংখ্যা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের চারুবাবুর মোড় এলাকায়। আপনারা দেখছেন যে কি পরিমাণ দিনাজপুর শহরে ইজি বাইকের দৌরাত্ম্য রয়েছে, যার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এই যানজট নিরসনের জন্য 2019 সালে দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ প্রথম ধাপে প্রায় 4,000 ইজি বাইকের নিবন্ধন দেয়। এগুলো শুধুমাত্র পৌর এলাকার মধ্যে চলাচল করতে পারার অনুমোদন দেওয়া হয়। আর বিভিন্ন ইউনিয়ন বা উপজেলা থেকে আসা ইজি বাইক গুলো শহরের প্রবেশপথ পর্যন্ত আসতে পারবে এই নির্দেশনা দেওয়া হয়। কাগজে কলমে এমনটা থাকলেও কিন্তু পরবর্তীতে এটা মেনে নেননি ইজি বাইক মালিক সমিতি এবং যারা ইজি বাইক শ্রমিক রয়েছেন তারা বা চালক রয়েছেন। পরবর্তীতে নিবন্ধনকৃত ইজি বাইকের সংখ্যা বৃদ্ধির জন্য পৌর কর্তৃপক্ষকে আবেদন জানান তারা, যদিও সেটি আমলে নেয়নি সেই পৌর কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন কারণে পূর্বের মতোই নিবন্ধনকৃত বা নিবন্ধন ছাড়া যেসব ইজি বাইক রয়েছে তা শহরে প্রবেশ করতে থাকে। এর কারণে কিন্তু যানজটের পরিমাণটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যারা তারা জানিয়েছেন যে যানজটের অন্যতম কারণটা হচ্ছে এই ইজি বাইক। কখনো কখনো যাত্রীর চেয়ে ইজি বাইকের সংখ্যাটা বেশি হয়ে যায়। আগে নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের যে সময় লাগতো তার থেকে এখন অনেকটাই বেশি সময় লাগে, অর্থাৎ তারা নির্ধারিত সময়ের মধ্যে সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছেন না। এজন্য তাদেরকে আগের চেয়ে বেশি হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে, এমনটা তারা জানিয়েছেন। আমরা দিনাজপুর নিরাপদ সড়কে দিনাজপুরের যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে যেসব দুর্ঘটনা ঘটতেছে তার অন্যতম কারণ হিসেবে কিন্তু তারা ইজি বাইককে দায়ী করছেন। তারা বলছেন এসব ইজি বাইক চালানো যারা চালান তাদের অধিকাংশই আহ, প্রশিক্ষিত নন বা তাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না, তাদের মৌলিক কোনো প্রশিক্ষণ থাকে না। তাছাড়া যে তাদের মধ্যে একটা আহ, একে অপরকে ওভারটেকিং এর যে প্রতিযোগিতা সেটা তীব্র আকারে ধারণ করছে। এছাড়াও যত্রতত্র ইজি বাইক পার্কিং, যাত্রী ওঠানামা, এসব কারণেই কিন্তু যানজট এবং দুর্ঘটনা ঘটতেছে। তারা কিন্তু এমনটাই মনে করছেন। তাদের পক্ষ থেকে পৌরসভার এবং জেলা প্রশাসক বরাবর কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য। আমি দিনাজপুর ট্রাফিক বিভাগের সাথেও কথা বলেছি, যারা যিনি দায়িত্বে রয়েছেন। তিনি বলছেন যে নিবন্ধন বাধ্যতামূলক না হওয়ায় এবং চালকদের লাইসেন্স বাধ্যতামূলক না থাকায় তারা খুব সহজেই ইজি বাইক ক্রয় করছেন এবং এই দিনাজপুর শহরে সেগুলো চলাচল করার সুযোগ পাচ্ছে। তাদের পক্ষ থেকেও কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমরা পৌর কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি যেমনটা জানিয়েছেন, ইজি বাইক মালিক সমিতি, ইজি বাইক চালক যারা রয়েছেন এবং পৌর কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে খুব শীঘ্রই তারা একটা আলোচনার মাধ্যমে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যা থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটি তারা আলোচনায় বসবেন এবং তারা এটার একটা আলো পথ খুঁজবেন। এই ছিল দিনাজপুর থেকে ইজি বাইকের দূরত্ব নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।